বিজেপির উদ্যোগে অভিনন্দন যাত্রা, আর তাতেই প্রবল রোদ ও গরম উপেক্ষা করে সামিল হলেন সারা গ্রামের মানুষ। ঘটনাটি গোঘাটের তেলিগ্রামে। উল্লেখ্য, এই গ্রামেই বাড়ি পুরসুরার বিধায়ক বিমান ঘোষের। তবে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা। গ্রামের মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্র সহকারে গেরুয়া আবির নিয়ে সারা গ্রাম পরিক্রমা করেন। এখন দেখুন সেই দৃশ্য। আগেও বিধায়ক ছিলেন, এখনো বিধায়ক। দুটো বিধায়কের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ একটাই, 21-এ পার্টি ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে, এবারে ক্ষমতায় এসেছে, অন্য কিছু তফাৎ নেই। আর কাজ করতে পারছিলাম না এই 5 বছর, যথাসাধ্য চেষ্টা করে যতটা কাজ পেরেছি করেছি, এবারে পূর্ণ কাজ করার অধিকারটা পেলাম। সকলে দেখছি গানের সঙ্গে নাচছে, ডিজে বাজছে। নাচবে তো, আমাদের এই রাজ্যের ভাইপো তো বলেছিলেন ডিজে বাজানো হবে অশ্লীল ভাষায়, আমরা ডিজে বাজাচ্ছি, কোনো ঘটনা নেই, কোনো ভাঙচুর নেই, লুটপাট নেই, ডিজে হচ্ছে। মহিলারা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে উঠেছে এবং বাড়ি থেকে বেরিয়ে আসছে। মাতৃ সমাজ, অন্নপূর্ণা ভান্ডার এবং সবথেকে বড় কথা মোদিজির ওপর আশীর্বাদ পুরো গ্রামের প্রচারের সময় দেখা যাচ্ছে প্রচার যেটা করছিলেন তখন মিছিলের আজকের এটা কি? আজকে আগে প্রচারের সময় যে ফলের টাকা ছিল, আজকে পূর্ণ ফলন। আপনার গ্রামের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে আপনার সবাই পাবেন। জিজ্ঞাসা করুন আজকে আর কি কি পরিকল্পনা আছে? আমি এই গ্রামে জন্ম নিয়েছি, এই গ্রামের উন্নয়নই হচ্ছে আসল কাজ, সব মানুষকে এক করে রাখা এবং উন্নয়ন। আজকে কি রামকৃষ্ণ খাদু নিয়ে ডিএ অফিসে মিটিং আছে, অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু ইস্যু আজেন্ডা আছে, ডিএম অফিসে বৈঠক হবে আগামীকাল। এসে কি বলেছে, কবে থেকে শুরু হতে পারে কাজ? জানাবো, এই বাজেট আসছে, বাজেটের পর ওই যে এক সময় আপনার বাড়ি থেকে আপনাকে বাড়ি ছাড়া হতে হয়েছিল, আপনার নামে বোম বন্দুকের কেস দেওয়া হয়েছিল, যেসব তৃণমূল নেতারা দিয়েছিল তারা কি বাড়িতে আছে? জানি না, দেখতে পাচ্ছি না, কিন্তু কাউকে সবাইকে আমি আশ্বস্ত করেছি, সবাই যে যার বাড়িতে থাকবে, কাজকর্ম করে খাও, কোনো অসুবিধা নেই, পুরো গ্রাম এক থাকবে, সারাদিন ভয় চলবে, কিছু বলার নেই। মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন আপনাদের অভিনন্দন যাত্রায়, কি বলবেন? দেখুন, এটা তো আশা করাই ছিল, কারণ আমাদের অনেক অপেক্ষার ফলাফল পেলাম। আমরা বহু মহিলারা মেনলি
মমতা ব্যানার্জির আমলে যেটা মহিলারা প্রচুর পরিমাণে ধর্ষিত, আক্রান্ত এবং শ্লীলতাহানির শিকার হয়েছিল। তো সেখান থেকে মহিলাদের মধ্যেও একটা ছিল যে আমাদের পাল্টানো দরকার, আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুরক্ষা দেওয়ার জন্য। তো ওরা ওদের আশীর্বাদ আমাদের মাথার উপর তুলে দিয়েছিল, সেই আশীর্বাদের ফলাফলও ওরা পেয়েছে। তাই জন্যে আপামর পশ্চিমবাংলার মহিলারা আজ রাস্তায় নেমে পড়েছে আনন্দ উচ্ছ্বাসের কোনো জন্য। জায়গায় কি যে মনে হচ্ছে যে শুধুমাত্র এটা তৃণমূল বিজেপির ভোট না, ছিল না? একটু তো মনে হচ্ছে, বুঝতেই পারছেন যে এটা এক প্রকার ধর্মের ভিত্তিতেও। কি মনে হচ্ছে তৃণমূল যারা করতো তারাও কি বিজেপিকে ভোট দিয়েছে? কি মনে হচ্ছে? হ্যাঁ, কিছু তো দিয়েইছে, না হলে আর এত মার্জিনটা হলো কি করে? আর তৃণমূল বলে ওরা এতটাই অত্যাচার করেছে যে নিজেরাও নিজেদের মধ্যে ফেড আপ হয়ে গিয়েছিল যে এর পরবর্তীকালে এরা জিতে আসলে এরপর আমাদের বাড়ির মেয়েগুলো সুরক্ষিত থাকবে কিনা, সেই জন্য তারাও আশীর্বাদের হাতটা তুলে দিয়েছিল আমাদের মাথার উপর। আমার নাম স্মৃতিকণা মেহতা, আরামবাগ টাউন মন্ডলের সহ সভানেত্রী। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।